রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর যৌথ বাহিনী। বিভিন্ন স্থানে টহল ও চেকপোস্ট বাড়িয়ে জোরদার করা হয় তল্লাশি, যার অংশ হিসেবে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আটক করা হয় ৩১ জনকে। এদিকে উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে ২ জনকে গণপিটুনি দিয়ে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। সম্প্রতি রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। রাস্তা পাড়া মহল্লায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে নিচ্ছে। এতে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শনে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় ডিএমপি কমিশনার বলেন, অপরাধ দমনে রাজধানীতে ৬৫ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। চুরি ছিনতাই বন্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান তিনি। ওই লোকটা যে বিপদে পড়ছে, আমরা আগায় যাব এটা না করে ভিডিও করে। তা আমি এই জন্য সকলকে অনুরোধ করি যে আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি, এবং একটা লোক বিপদগ্রস্ত হলে আমরা সবাই আগায় যাই, সবাই আগায় যেয়ে প্রতিরোধ করি। দেশের পরিস্থিতি খারাপ করার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য। নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে, দেশের পরিস্থিতি খারাপ করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে শেখ হাসিনাই ভালো ছিল। তো এই রকম কাজগুলো যখন ওই দিক থেকে চেষ্টা করা হয়, তখন তো স্বাভাবিকভাবেই তারা কিছুটা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করে। এদিকে রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে ২ যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে পথচারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।